আমার কাছে অনেক অনুরোধ এসেছে যে স্যার প্রচুর আমরা সরকারি স্কলারশিপের নাম জেনেছি, কমপক্ষে তো 5টি জেনেছি, কিন্তু বেসরকারি স্কলারশিপ আমাদের কি আছে? মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিক পাশ করলাম, কেউ স্নাতক স্তরে আছে, বিভিন্ন ধরনের পড়াশোনার মধ্যে দিয়ে চলতে চলতে তাদের মনে হয়েছে যে আরো বেশি স্কলারশিপ পাওয়া দরকার, আরো কিছু যদি সরকারি অনুদান পাওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে বেসরকারি কিছু অনুদান আসে তাহলে পড়াশোনা চালাতে খুব সুবিধা হবে। কারণ অনেকে অনেক দরিদ্র পরিবারে বিলং করে, তাই একাধিক স্টুডেন্টদের এই আবেদন রাখতে আমি আজকে 5টি টপ মোস্ট বেসরকারি স্কলারশিপের কথা বলবো না, আমি আরো 2টি বলে দেবো, দরকার হয় 7টি বলবো, 7টি। এখানে সব থেকে বলে রাখা প্রয়োজন যে স্কলারশিপ যেগুলো সরকারি আমি বলেছি এর আগে, সেগুলো কিন্তু একটা ফ্যাকাল্টিতে আটকে, পারিবারিক আয় যদি এতর মধ্যে থাকে তাহলে এটা পাওয়া যায়। কিন্তু অনেকেই তো মেধাটা কাজে লাগিয়েছে, পড়াশুনো করে সে ভালো রেজাল্ট করেছে, কিন্তু তার বাবা হয়তো অনেক বেশি ইনকাম করে, তাহলে কি সে স্কলারশিপ পেতে পারে না? স্কলারশিপটা কি? স্কলারশিপটা মেধার স্কলারশিপ পেতে চায় সে, অর্থাৎ তার মেধা ভালো, তাই একটা পুরস্কার পেতে চায়। এমন স্টুডেন্টরাও কিন্তু আবেদন জানিয়েছে যে আমরা অনৈতিকভাবে কোথাও ডুপ্লিসিটি করে কোনো স্কলারশিপ নিতে চাই না, কিন্তু আমার ছেলে কিংবা আমি যারা এবার স্কলারশিপ পাওয়ার যোগ্য, যারা 90% পেয়েছে, 70% পেয়েছে, 80% পেয়েছে, সেই মেধার ভিত্তিতে কিছু স্কলারশিপ পেতে চাই, এমনও আবেদন এসেছে। তার জন্য আমি আজকে টপ মোস্ট 5টি, তার সঙ্গে আরো 2টি গ্রেস, মোট 7টি স্কলারশিপের কথা বলবো, এবং সেই স্কলারশিপ গুলো কি কি পদ্ধতিতে আবেদন করতে হবে, কি কি ক্রাইটেরিয়া লাগে তার মোটামুটি বলে দেবো। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে বলে রাখি, যদি চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। তাছাড়া পড়াশোনার জন্য কিন্তু এই চ্যানেলটি আদর্শ। তো যারা পুরনো তারা তো বলবে আমাদের কিছু জানানো হলো না, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদের জন্য আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন রইল। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কোন 5টি বেসরকারি স্কলারশিপ রাখছি তার সঙ্গে 2টি গ্রেস অর্থাৎ 7টি স্কলারশিপের নাম আগে বলি, তারপরে আমি একটা একটা করে সেই স্কলারশিপের বিবরণ বলবো। আমি অ্যাকচুয়ালি একটা কাজ করি, 7টা আগে নাম না বলে এক একটা করে ক্লিয়ার করি। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য কি কি জিনিস, যোগ্যতা কি প্রয়োজন সেটা আগে বলি। অ্যাকচুয়ালি এই বৃত্তি সম্পর্কে আগে একটু জানতে হবে। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন ট্রাস্ট তাদের বৃত্তির জন্য একেবারে বিখ্যাত। সেখানে প্রতি বছর শিক্ষার্থীকে 10,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত তারা বৃত্তি প্রদান করে। সেখানে যোগ্যতা কি, কারা পাবে? যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণীতে, একাদশ শ্রেণী পার করে দ্বাদশ শ্রেণী, এছাড়া আইটিআই এর স্টুডেন্টরা, যে কোনো শাখার ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর যারা গ্রাজুয়েশনের দিকে আছে, ইঞ্জিনিয়ারিং কিংবা চিকিৎসা শাস্ত্রে যারা পড়াশোনা করছে মানে মেডিকেল সায়েন্সে, তাছাড়া টেকনিশিয়ান মেডিকেলের, কিংবা কেউ ফার্মেসি পড়ছে, ফার্মাসিস্ট পড়ছে, এই ধরনের স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে আমি বলবো বেসরকারি যে সমস্ত স্কলারশিপ আমি আজকে বলবো সেখানে কিন্তু একটা সমস্যা আছে, আবেদন করলেই যে পাওয়া যাবে তার কোনো কথা নেই। সেখানে একটা মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ সেখানে নাম্বারের ভিত্তিতে কিন্তু একটু যোগ্যতা নির্ণয় করা হয়। তো ন্যূনতম কত পার্সেন্টেজ হলে এখানে আবেদন করা যায়? ছেলেদের ক্ষেত্রে 65% আর মেয়েদের ক্ষেত্রে 60% হলে হামেশাই আবেদন করা যায়। তা আমি বলবো 75%-এর ঊর্ধ্বে হলে কিন্তু এখান থেকে স্কলারশিপ পাওয়া যেতে পারে। আমি দ্বিতীয় যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ, বেশ প্রসিদ্ধ। জিপি বিড়লা স্কলারশিপ এই ফাউন্ডেশন ট্রাস্টি প্রত্যেক বছর ছাত্রদের কিন্তু অনুদান দিয়ে থাকে। সেখানে প্রতি বছর শিক্ষার্থীকে আপ টু 50,000 টাকা পর্যন্ত তাদের স্কলারশিপ আছে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট সংখ্যা আছে, যে আবেদন করে তার থেকে তারা টপমোস্ট 100 জনকে, তবে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কথা বলছি, কিন্তু পশ্চিমবঙ্গের অধিবাসীদের এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের। এখানে কি কি যোগ্যতা লাগে? এখানে কিন্তু একটা ফ্যাকাল্টি রয়েছে, সেটা হচ্ছে এইচএস অর্থাৎ দ্বাদশ শ্রেণী প্লাস যে কোনো শাখায় পরে স্নাতক কিংবা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ফার্মাসিস্ট এই ধরনের কোর্সে যারা পড়াশোনা করছে বা আপনারা যারা করছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে যোগ্যতার মানটা একটু বেশি, যেহেতু 100 জনকে দেওয়া হয় 50,000 টাকা পর্যন্ত এদের স্নাত প্রতি বছর দেওয়া হয়, তো সেই অর্থে
আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের যে কোনো বোর্ডের ছাত্রছাত্রীরা যদি 85%-এর বেশি নাম্বার পায় তো অবভিয়াসলি তাদের আবেদন করা দরকার এবং তারা পেয়ে যাবে আশা করি। আর সেক্ষেত্রে কিন্তু সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের যারা অন্যান্য বোর্ডে তাদের কিন্তু 90%-এর একটা ফ্যাকাল্টি রয়েছে। তো সেই জায়গা থেকে আমি অবভিয়াসলি বলবো এখানে কিন্তু আবেদন করা যেতে পারে যারা টপ মোস্ট। তো সেখানে আমি বলবো অবশ্যই তারাই আবেদন করবে যারা মোটামুটি 85% এবং 90%-এর ঊর্ধ্বে নাম্বার আছে। আমি এবার যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে অনন্ত মেধা বৃত্তি। তো এখানে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল স্টুডেন্টদের কথা মাথায় রেখে দশম দ্বাদশ অর্থাৎ ক্লাস 10 যারা মাধ্যমিক পাস করেছে, যারা ক্লাস 11 থেকে 12-এ উঠেছে বা 12 পাস করেছে, তাদের কিন্তু পড়াশোনা করার জন্য টাকা পয়সা দেওয়া হয় এখান থেকে প্রতি বছর। সেখানে 10,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। সেখানে যে কোনো বোর্ডের মাধ্যমিক, আমাদের বোর্ড কিংবা সিবিএসসি কিংবা আইসিএসসি, উচ্চতর সেকেন্ডারি যে কোনো বোর্ডের স্টুডেন্টরা কেন আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে স্নাতক যারা তারাও করতে পারবে, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু করতে পারবেন। তবে 70% নাম্বার না হলে এখানে আবেদন করা যাবে না, 70% হলে আবেদন করা যায়। এবং পারিবারিক আয় কিন্তু সেখানে বেশি দেওয়া হয়েছে, বাৎসরিক 6 লক্ষ টাকা পর্যন্ত একটা আবেদন করা যেতে পারে যাদের আয়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমি বলবো 80 থেকে 85% নাম্বার হলে কিন্তু এই বৃত্তিটা পাওয়া যেতে পারে। এবার যেটি বলবো সেটা হচ্ছে প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ। এখানে কিন্তু মেধাবী ছাত্র বা অভাবী যে সমস্ত পড়াশোনা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের দিকে মাথায় রেখে মানে এই স্কলারশিপটা দেওয়া হয়। তবে স্নাতক ডিগ্রি কোর্সের অধ্যয়নরত যারা অর্থাৎ বিএ, বিএসসি, বিকম বা পরবর্তীতে তারা মাস্টার্স করছে তাদের জন্য কিন্তু এটি আদর্শ। সেখানে পারিবারিক আয় কিন্তু 6 লক্ষ টাকার মধ্যে হলেই হয় এবং শিক্ষার্থীকে প্রতি বছর 24,000 টাকা পর্যন্ত কিন্তু তাকে বৃত্তি দেওয়া হয়। তো সেক্ষেত্রে ছেলেদের জন্য অবভিয়াসলি বলবো 85% এবং মেয়েদের জন্য 80% হলে কিন্তু এখানে সুযোগ পাওয়ার চান্সেস রয়েছে। এবার যেটি বলবো সেটি হচ্ছে আলো মেধা বৃত্তি। এই ALO স্কলারশিপ চ্যারিটি এটা মূলত দুস্থ মেধাবী ছাত্রদের জন্য দেওয়া হয়। সেখানে প্রতি বছর কিন্তু 5,000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমি বলবো এটা উচ্চ মাধ্যমিকদের জন্যই বেশি। তাছাড়া নিচে যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছে এবছর তারাও কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সেখানে বিজ্ঞান বিভাগে যদি তুমি ভর্তি হয়ে থাকো বা বাণিজ্যিক বিভাগ মানে কমার্সে, সায়েন্স বা কমার্স হলে 75% হলেই অবভিয়াসলি, আর যদি আর্টসে হয় তাহলে 70% যাদের আছে তারা এখানে আবেদন করার সুযোগ পাবে। এবং এখানে কিন্তু বেশ স্টুডেন্টরা কিন্তু বিগত বছরগুলোতে বৃত্তি পেয়েছে। এরপরে আমি যেখানে বলবো সেটা কিন্তু রায়ান মার্টিন স্কলারশিপ। তো সেই রায়ান মার্টিন স্কলারশিপ এটা তোমরা সবাই জানো, রায়ান মার্টিন এটা প্রকাশনী, তারা কিন্তু বৃত্তি দিচ্ছে প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত। তো শিক্ষার্থীরা এখানে কারা আবেদন করতে পারবে সেটাও কিন্তু একটুখানি বলে দিই যে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর থেকে সবাই আবেদন করতে পারে। এবং এখানে কিন্তু স্বাভাবিকভাবে স্কলারশিপ পাওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। আবেদনকারীর যে মোডটা সেটা হচ্ছে WOI এর মাধ্যমে কিংবা অনলাইন এই ফর্ম ফিল আপটা করা যায়। সেখানে কিন্তু 10,000 টাকা পর্যন্ত তারা বৃত্তি পেতে পারে। এরপরে আমি বলবো অ্যাট লাস্ট কোলগেট স্কলারশিপ। সেই কোলগেট স্কলারশিপে কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ নাম দেওয়া হয় এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য। তো প্রতি বছর সেখানে 30,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। যারা 11 ক্লাসে কিংবা যারা ক্লাস 12-এ কিংবা যারা স্নাতক স্তরে বা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছে বা মেডিকেল সায়েন্স আছে তারা কিন্তু এটা পেতে পারে। এখানে ছেলেদের জন্য বলবো 65% আর মেয়েদের জন্য 60% হলে তারা আবেদনযোগ্য। তো এই যে আমি স্পেশালি কয়েকটা বেসরকারি স্কলারশিপের কথা বললাম, এই স্কলারশিপ গুলো কিন্তু পাওয়ার জন্য ন্যূনতম একটু ওয়েট করতে হবে। তার কারণ সেখানে কিন্তু এই সরকারি স্কলারশিপ গুলোর মধ্যে যে আবেদন যতজনই করবেন সবাই পাবে তা নয়, সেখানে কিন্তু মেরিট করা হয়, সেই লিস্ট অনুযায়ী দেওয়া হয়। তাই যাদের বেশ ভালো নাম্বার আছে এখানে আবেদন করতে পারবে এই বেসরকারিগুলোতে। কাজেই আমি বলবো অবভিয়াসলি যারা যারা এই ফ্যাকাল্টির মধ্যে পড়ে যাচ্ছ বা যাচ্ছেন
অবভিয়াসলি তারা আবেদন করুন। আর বেস্ট 5টি সরকারি স্কলারশিপ নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।